কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দেবলীনার দিনলিপিতে। আজকের ভিডিওটা আমি শুরু করছি রান্নাঘরে, কারণ আমাকে এখন ডিনার বানাতে হবে। রাত্রি প্রায় 9:30 বাজে। তো চলুন রান্না করতে করতে বরঞ্চ আপনাদের সাথে গল্প করি। রান্না করতে করতে কথা বলবো বললাম দেখে কিন্তু একদমই ভাববেন না যে আমি রান্না নিয়ে কিছু বলবো, কারণ এক্ষুনি দেখতে পাবেন আমি রান্নায় কত বড় পটু। আজকের ভিডিওটা করছি আমি আমার লাস্ট ভিডিওর সূত্র ধরেই, যেখানে আমি রাত্রির 12টার সময় একা একা বেরিয়ে গেছিলাম বাজার করতে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এটা মনে হতে পারে যে এটি একটি অত্যন্ত দুঃসাহসিকতার পরিচয়। আপনাদের ভাবনাটা আমি বুঝতেও পারি, কিন্তু কি জানেন তো, বিগত 3 বছর ধরে এই দেশটিতে থাকার পরে আমি একটা জিনিস বলতে পারি যে একটি মেয়ে হয়ে আমি দিনে রাতে যে কোনো সময় বাইরে যেতে পারি, আমি একা থাকতে পারি, কোনো ভয় নেই। আর এটা না, সেফ ফিল করাটা, এটা সত্যিই ফিল করতে পারি। এই যে আমি আপনাদের ভিডিওর শুরুতেই বলছিলাম না যে আমি রান্নায় কত বড় পটু, এক্ষুনি বুঝতে পারবেন, এক্ষুনি দেখতে পাবেন আমার পেঁয়াজ কাটার ধরন দেখলেই। তাও তো এই ফ্রোজেন ভেজিটেবলগুলো বাঁচিয়ে দেয়। এখানে প্রতিটা মানুষের কিন্তু নিজেকে নিরাপদ ভাবার পেছনে কারণ একটাই, ল অ্যান্ড অর্ডার। খুব সহজ ভাষায় বলতে গেলে পরে এখানের আইন কানুন বলে আপনাকে যে আপনি নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, কারোর ক্ষতি এখানে বরদাস্ত করা হবে না। আর যা নিয়মকানুন আছে সেগুলো মেনে চলুন, আর এগুলো না মানলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। এদিকে আমি এই কাটা সবজিগুলোর মধ্যে একটু আদা রসুন বাটা, 2 চামচ ছাতু, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব। তবে জল একদমই দেব না এটাতে। আসলে এটার নাম কি আমি ঠিক জানি না। আমি এটা ইউটিউবে দেখেছিলাম অনেককে ছাতুর জায়গায় বেসন দিয়ে করতে, কিন্তু আমি তার জায়গায় ছাতু দিয়ে করে একবার খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি এটা প্রায়ই বানাই। এবার এই মিশ্রণটার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো আর একটু জোয়ান মেশাবো। আর এই নিয়মকানুন কিন্তু প্রযোজ্য সবার ক্ষেত্রে, সেটা এখানকার সিটিজেনই হোক বা বাইরের থেকে আসা এক্সপ্যাট। যেমন ধরুন সিগন্যালে গাড়ি দাঁড় করানো, সিগন্যাল জাম্প করা কিন্তু এখানে একটা খুব সিরিয়াস অফেন্স। তো আপনি দেখতে পাবেন রাস্তায় বেরোলে সাধারণ মানুষের সাথে পুলিশের গাড়িও সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে। যদি না কোনো এমার্জেন্সি হয়, তো যদি এমার্জেন্সি থাকে তখন তারা লাল বাতি জ্বালিয়ে পাশ দিয়ে বেরিয়ে যান। কিন্তু যদি কোনো এমার্জেন্সি না থাকে, তারাও নর্মালি রাস্তায় পেট্রোলিং করছে বা কিছু, তাহলে কিন্তু তারাও লাইনে দাঁড়াবে, তারাও স্পিড লিমিট মেনটেন করে চলবে। এমনকি এখানে রুলার যারা আছে তারাও কিন্তু সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে বা পেডেস্ট্রিয়ানদের জন্য গাড়ি দাঁড় করান। এদিকে আমি লোহার কড়াইটা বসিয়ে ওতে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এই কড়াইটা না আমার মা আমাকে কিনে দিয়ে গেছিল যখন এখানে এসেছিল গত বছর, তখন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আর কিছুই না, ব্যাস এই মিশ্রণটা এখানটাতে আমি ঢেলে দেবো। একটু চামচ দিয়ে ওটাকে স্প্রেডও করে দেবো। এবার চলুন এটাকে একটু ঢাকা দিয়ে একটা পিঠ হতে দিই, আবার সে আমার প্রিয় জায়গাটাতে যাই, যেটা হচ্ছে আমার বাড়ির বারান্দা। এই জায়গাটাতে আমি যে দিনের মধ্যে কতবার আসি গাড়িতে থাকলে বোঝা মুশকিল। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে ডান দিকের এটা দেখছেন না গম্বুজের মতো, এটা কিন্তু আসলে ক্রিকেট স্টেডিয়াম। এটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এটা। আর এটা তো সবসময়ের জন্য ব্যস্ত রাস্তা। চলুন গিয়ে দেখি। একটা দিক হয়ে গেছে, এবার এটাকে একটু উল্টে দিয়ে আবার চাপা দিয়ে আরেকবার ঘুরে আসি।
যতই গরম থাকুক যাই থাকুক এই বারান্দাতে আসতে আমাকে কেউ আটকাতে পারবে না। মানে এটা কে ছাড়বে এই ভিউ এরকম ধরনের, মনটাই ভালো হয়ে যায় বারান্দায় আসলে। চলুন, দুটো দিকই ভালোভাবে হয়ে গেছে, এবার ঝটপট খাবারটা বেড়ে নিই একটু। আজকে আমি এটা খাবো ধনেপাতার আচার দিয়ে। চলুন তবে ডিনারটা সেরে ফেলি চটপট, আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।